কি কয় কি কনবেনি সাথী আমার একটা সাথী অনেক বলার আনতো স্কুলতে আপনি কই যাইবেন আপনি আপনি বাইর যাবেন সাথী আছে তো ঠিক আছে আমার স্কুলের টাইম ছুটি হয়ে গেছে মস্তুল দেবেন বিতা জান গা নাতিন বাড়ি নাতিনের জামা পিন গা কাশপিয়া তুমি কিন্তু মার খাইবা আজকে কিন্তু মার খাইবা আঙ্গো বড় সাথী দেখো গো ডান্ডা ভাঙ্গা ডান্ডা ভাঙছে কাটা লই আনদি এই বৃষ্টির আপনি সাথী তো বাতাসে লইতে পারতেন না কাশপিয়া বাসায় কইছি তোমারে আইতাছে কাকনে আইতাছে ভাইয়ে আইতাছে কি আধা ঘন্টা লাগে দিয়া দেখেন শক্ত এটা এমনি আধা টান দেন দি ই না বুঝি সুইচ না বুঝি নষ্ট হয়েছে আধা টান দেন হয় না এই বৃষ্টির দিনে মানে এই চিয়ায় যন্ত্রণা করা এই দিকটা ওই যে কোনাতে ছাতির কাজটা একরে আর ভাল লাগতেছে না আমার আমি নামাজ পড়তাম বই আমি একরে পাগল হয়ে গেছি এই স্প্রে কতক্ষণ থাকবো থাকবো এটার গন্ধ আর আমার বেশি সহ্য না বড় সিং বলে চাষের হ্যাঁ হইলে দেশি মাছের অভাব নাই এটার আবার টক মনে করো উস্তার ঝোল তো ভাল লাগবো দে আমার ডরানো যায় না আমি কইছি যে কাকন আইতাছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বলছি সানজিদা আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুরে নামাজ পড়ে একদম এই যে মেয়েকে ডাক দিতে গিয়ে তো মেয়েকে ডাক দিলাম এই যে মেয়ে আসতেছে না এই জন্য বড় ছেলেকে বললাম যে ডাক দো কাশপিয়া ওরে কথাই তো যাই হোক বৃষ্টির আর কোনো শেষ নাই এর ভিতরে দেশের যে একটা অবস্থা চারিদিকে বন্যা একদম কি বলবো কি যে হইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো মাফ করার মালিক আল্লাহ সবার কাছে সবাই দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহ যেন যাদের এই অবস্থা হইতেছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ক্ষমতা বাড়ায় দেয় তো যাই হোক ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া করবো বৃষ্টির দিন দেখেন কালকে তো আমার বাসায় ঝামেলা ছিল আজকে ঝামেলা নাই তারপর আজকে মাছটা আনছিল তো এগুলা কাইটা নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছে এখন বাজে হলো গিয়ে কারেন্ট 2টা এই যে মনে কইতাছি কৌশিকে ভিজাই বই স্কুল থেকে কার সাথে দিয়েছ এই যে ভিজা পুরা ভিজা এই যে পুরা ভিজা তো যাই হোক এই যে ছেলে বৃষ্টিতে ভিজাইছে বৃষ্টিতে না যাইতে পারে স্কুলে বাচ্চারা স্কুল ছুটি হলে না বাসায় ঠিক মতো নাইতে পারে তো মেয়েকে 3 দিন ধরে এই বৃষ্টির জন্য স্কুলে দেই নেই কালকে ছেলে যাইনি ছোটো ছেলে যাইতে পারে না বৃষ্টির জন্য তো আজকে যাও চিলাচিলি করে পাঠাইছি এখন এই যে ভিজা সব কিছু এই সব ওয়াশরুমে রাখো এগুলা যে যা আছে মোজা টুজা যা আছে সব ওয়াশরুমে রাখো তো যাই হোক যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন সাথে কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা যত ভিডিও আছে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো মেয়েকে ডাকতেছি মেয়ে আসতেছে না এখন বড় ছেলেকে পাঠাবো দেখেন বড় ছেলেকে পাঠাবো তারপরে আসবে কাশপিয়া একটু শোনে না একটার পাটারি দর আইতাছে তোর মেলা দিলে মেয়ের পোলা এখন বৃষ্টি হলে কী করে আমার মেয়ে তো কতই হলে না ওই সেরিরা গেছে দেই তো না এই বৃষ্টি সুমাই আয় ওরা হেন দেই তো আমার জীবন এই বলবেন সব এন তো চলেন আজকে রান্না বান্না কী করছি এগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে আর খাওয়া দাওয়া করবো এগুলো শেয়ার করবো দেখেন ফ্যান সাইডে তুইছে রুম জানেন না এই আমার গ্যারেজের রুমও বৃষ্টির দিন তো এই কোনায় এসে চিয়া থাকে মনে হয় চিয়া আসে এদিক দিয়ে তো আসা যায় খোলা না আইসে যে মনে হয় পটি করে না এটার গন্ধ এটা বলার মতো না এখন স্প্রে করছে তারপরও গন্ধ দাইতেছে না আমি সারাদিনও ঘর থেকে বাড়িনি গন্ধর জন্য কার আমার আইতাছি আজকে বৃষ্টির দিন কালকে পরশু ভালো ওই খাওয়া হয়েছে মাংস খিচুড়ি তো আজকে ভাবতেছে হালকা পাতলা এই যে হালকা পাতলা রান্না করছি কালকে পানি ভাত আছে এই যে পরোটাগুলা সব রয়ে গেছে
সকালে যে পরোটা আনছে বৃষ্টির জন্য না এই থাইগুলো খুলে রাখা যায় না, এদিক দিয়ে পানি আসে একদম ইয়ে হয়ে থাকে। পাওটা খাওয়ার দরকার নাই গা, তো তুই খাবি কি দা শুধু উস্তা বাজি দেওয়া খাইস ভাত, ইলিশ মাছ বাচ্চি এগুলো দেওয়া খাইস না, আর ইলিশ মাছ তো তো কাছে না। আর হালিমের দোকানে দিয়েছস? হালিমের দাম দিয়ে দাম করে দেয় কিনোর সময় পাগল হয়ে কিনোস, পরে গিয়া তাহলে কবে বেচবি? তো বন্ধুরা দেখতে তো পাইছেন খাওয়া দাওয়া করতেছি। তো এখন বাজে হলো সোয়া 5টা। তো এর ভিতরে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম একটু আসে নাই। তো এখন বড় ভাই আসছে এক, তো তাকে খাবার দিয়ে কাশ্মীর বাবা বড় ভাই বসে আছে, তাকে নাস্তা দিচ্ছি আর দিয়ে আমি বাইরে আসছি। ভালো লাগতেছে না, একটু ভাবলাম বাইরে দা ঘুরে আসি। বাইরে যেয়ে দিলে চিলি বাইরে যাইতেও ভালো লাগে না। তো আর এই যে আমার বাড়ির সামনে দিয়ে তো সারাক্ষণই চলেন শেয়ার করি। ঘুমামুখী ঘুমানোর কোনো মানুষের কোনো নাই, এই যে অবস্থা ঘুমামুতে ঘুমানোর কোনো প্লেস নেই। সারাক্ষণ বাচ্চারা চিলাচিলি দৌড়াদৌড়ি আসা যাওয়া এই অবস্থায় চলতেছে। তো চলেন দেখাই, পাগলা কোনো মতন বসাই দিছি। তো দেখেন এইসব এই সাইকেল, এদিক দিয়ে বাচ্চারা এই যে যত বাচ্চা দিকে খেলতে আসে, সব বাচ্চা হইলো গিয়ে আমার এই বাড়ির সামনে দিয়ে আসে, এন্দা চিল্লাচিল্লি করতে করতে আসে, হইয়াল্লা করতে করতে। তো এখানে কি ঘুমানো যায়? দেখেন কি অবস্থা, দেখছেন কত বাচ্চা। দেখেন কতরি এখানে দেন সাইকেল কটা 5টা, এই 5টা আইসে এখন এইখানে রাখতো, এই আমার ঘরের সামনে রাখতো, কিন্তু আমার দেখে রাখে নাই, চলে গেছে ওদিকে। এই হলো অবস্থা। তো ঘুমাবো কীভাবে বলেন? কি ধরুন না ধরুন, এমনি 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 ঠিক হয়ে যাবে দেখছি। থাক, এই যে ধনিয়া পাতাগুলো পাতা বড় হইতো লয়, তো ওই যে ইয়ে মুরগি খেয়ালায় টুকরায়। আর বৃষ্টি না, একদারা বৃষ্টি হইতেছে না। যাও যাও মাথা বান্ধা দিই। আঙ্কেল আন্টিরা কেমন আছেন? এই দূরে থেকে আর কই যাও। তো কাশ্মীরে সালাম জানাইছে আপনাদের। তো যাই হোক, কোনো দর নাই এদিক দিয়ে যাও, এগুলো সব হয়ে গেছে। তোর মা কি দিতে পারি? সারাদিন ঘুমে ধরে অনেক ঘুমে ধরতেছে, এই জোড়া বৃষ্টি কেমন যে লাগতেছে আমার। দেখে দিন কেরি কথা নিয়ে উঠছে, কথা কম করেন, এটি বরেন, এটি বইরা বক্স থুইয়া চুলা কমাই দেন। খিচুড়ির জাল না, জাল হয়নি। ই খিচুড়ি এত তাড়াতাড়ি জাল দেওয়া যায়? ছেড়ে দেন আর ইয়ে না, আস্তে আস্তে জালো। কথায় আছে না, কাশ্মীর বাবা কইলো না, যে সময় কাও বাবা ধরে তখন সাদা কাপড় রং উঠে। না, এটা তো সত্য কথা। যেমন দেখবেন এই টাকা পয়সার একটু সমস্যা হয় না, দেখবেন সব কিছু টান পড়ে যায়, সব কিছু নিয়ে টানাটানি হয় একটা। এই যে আপনি মজগুলা লইছেন, আপনি তো আসলে মানুষ না, এই পাকা মুজ লইবেন কি? আপনি কড়া দিয়ে মুজ লইবেন, যেহেতু বাচ্চারা পাইকা গেল, এটার ভিতর তো আমি কড়া মুজ বার করি। হ্যাঁ, আপনি মজ লইছেন বুড়া বুড়া, এটা বুড়া মজে খাইল খালি দাপাইব। বেশি তো লাগতো না, কালকে ই করলে রানলে, আজকে রানলে লাগলো না। কারণ খাইয়া গেছে রয়েছে, মাছ বাজার রয়েছে, ভাতও নকটি রয়েছে। কয়টা রয়েছে পরোটা? এখন 3টা না 2টা, একটা বাজি আছে। বাজি কি নষ্ট হয়েছে? আজকে তো সারাদিনই বৃষ্টি, নষ্ট হয়ে নিয়েছে। আমার মায়ে মনে হয় পটল বিরান দেয় না, ওর যে পছন্দ পটল বিরান আমার মতন। পটলের বিষের মধ্যে কামড় লাগলে আমার কাছে সেই লাগে।
কিন্তু কষে যদি ভুলবশত বুঝে যে কাকরোল এই করল এই পুরোল তাইলে খবর আছে ও খাইতো না কালকে খিচুড়ি খেলে বেশি মজা হয়েছে কিন্তু এই যে এইটা মুগ ডাল দেওয়াতে হ্যাঁ মজা লাগছে আমি তো ওই জিটটা খাইতে পারছি না দেন 2 চামচ নেটু খাইলাম বয়ে বইয়া এই তো হুমানি কিন্তু রাঁধছি বেশি করে ডাল দিছি যে এই যে গরুর তেল আছে না গরুর তেল তোলা আছে না একদিন একটা লাউ নাই না ই নাই না হয়ে মুড়াবো এটা করে আনবো নি ই পাতে আঙ্গো ইটা গেছে না সরাই না এটা কাকতারা পড়ে না এ বৃষ্টি গড়তে পারি দিন হ্যাঁ দোল্লা বাত্তি খাই আর গান পায় না খিচুড়ি রান্নু বুঝছেন ডাক্তার এমনি খাওয়া মনে তাই ই করবো না অনুষ্ঠান পার্টি করবো না খিচুড়ি রান্নু নে এদিন ওই যে ই আনছিলাম যে চালের প্যাকেট ওই যে চাষি শেষ খাইয়া 2 দিনে কে সুরসুরি খিচুড়ি দিলাম ভাতের সিদ্ধ চাউলের লগে পুলার চাল দিলাম খাওয়া শেষ তো কালকে রানলাম আর পরশু দিন যে রানলাম সেই সাথ খিচুড়ি ডিম ভাজা সাথে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না হয়েছে মিষ্টি কুমড়া মুগ ডাউল আর হলো কি মুসুরি ডাল দিয়ে